আসসালামু আলাইকুম। আহ, হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা সিরিজ ভিডিও বানানোর লক্ষ্যে বেসিক্যালি কাজ করতে বসছি। আমি ফোর্সেস ট্রোন অরিজিনাল সাইট যেটা ফোর্সেস trx.forces.io, সেই সাইটের উপর সম্পূর্ণ কিভাবে এখানে জয়েন করতে হয়, কিভাবে অ্যাপস ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ওয়ালেটের অ্যাকাউন্ট করতে হবে, এ টু জেড সম্পূর্ণ ডিটেলস আমি আগে ধাপে ধাপে আপনাদের করে দিব। দেন এটার পরবর্তীতে আমি আপনাদের জন্য আহ, মূল প্রেজেন্টেশনের সাথে রেডি করে দিব যে হোয়াট ইজ ফোর্সেস ফ্রড বা হোয়াট ইজ ডিসেন্ট্রালাইজড স্মার্ট কন্ট্রাক্ট, হাউ ডাজ ইট ওয়ার্ক। সো আজ এটা আমার প্রথম ভিডিও এবং অল ভিডিওগুলো আমার চ্যানেলে পাবেন। তো ফার্স্ট কথা, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো আমি ফার্স্টে আসি। আমি দেখেন এখানে মোবাইল ভার্সনে আমি সবকিছু বুঝাবো, যে কারণে আমি ব্লু স্টাক ইউজ করব। আমি আবার বলি যে মোবাইল ভার্সন এবং ব্লু স্টাক সেম জিনিস, মানে ব্লু স্টাক একটা সফটওয়্যার যেটা মোবাইলের মতো পিসি দিয়ে কাজ করা যায়। আমি ভিডিও করতেছি এই জন্য ব্লু স্টাক ইউজ করতেছি, আপনার মোবাইলে যেমন পাবেন ব্লু স্টাকে সেরকম পাবেন। এবার আসি, দেখেন প্রথমে আমরা এই ফোর্সেস প্রোনে দুইটা দুইটা ওয়ালেট দিয়ে কাজ করতে পারবো। নাম্বার ওয়ান টোকেন পকেট, নাম্বার টু ট্রোন ওয়ালেট। তবে ট্রোন ওয়ালেট মাঝে মাঝে কাজ করতেছে, মাঝে মাঝে কাজ করতেছে না ঠিক মতো। তো বেসিক্যালি আমি টোকেন পকেটটা আপনাদের ইনস্টল করাটা সম্পূর্ণ দেখাবো। আচ্ছা, আর একটা ব্যাপার, যারা টোকেন পকেটে আগে অ্যাকাউন্ট করা আছে তারা যদি নতুন করে মাল্টিপল অ্যাকাউন্ট করতে যান, বি কেয়ারফুল। এখানে কিন্তু যদি কোনো সমস্যা হয়, আপনার বিশেষ করে প্রাইভেট কি নষ্ট হয়, হারায় ফেলেন, তাহলে কিন্তু পুরো অ্যাকাউন্টটা আপনার বাদ পড়ে যাবে। তো অবশ্যই সাবধানে অ্যাকাউন্টগুলো করবেন। আর আমি প্রিফার করব এখানে কাজ করার আগে আপনি সম্পূর্ণ নতুন একটা ওয়ালেট, আপনার যেটা আছে আনইনস্টল করেন, করে নতুন ওয়ালেট ইনস্টল করেন এবং সেটা দিয়ে আপনি কাজ করেন। কোনো ঝামেলা করার দরকার নাই, এটা আমি প্রিফার করি। হ্যাঁ, কারণ আমি নিজেও একটু ঝামেলায় পড়ছি এটা নিয়ে, সেই জন্য এটা আমি সবার কাছে প্রিফার করি। তো যাই হোক, আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন আমি এই যে প্লে স্টোর ওপেন করছি। আপনাদের সবারই প্লে স্টোর আছে নিজের অ্যান্ড্রয়েড ফোনে। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন টোকেন পকেট। আর আপনাদের সুবিধার জন্য এই টোকেন পকেটের অ্যাপস লিংকটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এখান থেকেও ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আমার টোকেন পকেট। এই যে ইনস্টল এরকম ফাইল লেখা আছে, আমি ইনস্টলে ক্লিক করলাম। তো আমি ভিডিওটা একটু পজে দিই, ইনস্টল হয়ে গেলে দেন আমি আবার রিটার্ন করবো। সো বন্ধুরা, এই দেখেন আমার টোকেন পকেট ইনস্টল কমপ্লিট। সো এরকম হওয়ার পর আমি ওপেনে ক্লিক করলাম সরাসরি। দেখেন এবার মোবাইলের মতো সাইজ হয়ে গেছে আমার ব্লু স্টারটা। একটু বড় করে নিই, দেখতে সুবিধা হবে আপনাদের। সো বেসিক্যালি আপনারা এরকম এরকম ওপেন করার পর এরকম স্ক্রিন পাবেন। সো আপনারা প্রিফার করব, যদি কারো অ্যাকাউন্ট থাকে, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্লিক করবেন, করার পর প্রাইভেট কি দিয়ে পাসওয়ার্ড সেট করে ঢুকবেন। বাট আমি প্রিফার সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট করা। নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলা ক্রিপ্টো দেখা যাচ্ছে। এখানে আমাদের লাগবে ট্রোন। এই যে ট্রোন, এই ট্রোনের উপর ক্লিক করবেন। ট্রোনে ক্লিক করার পর এইরকম একটা পেজ আসবে। এখানে ট্রোন ওয়ানের জায়গায় আপনারা এখানে আপনাদের নাম দিতে পারেন। হ্যাঁ, আমি আমার নাম দিলাম রনি। এখানে পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড সেট করবেন।
আমি এটা আমি জাস্ট ডেমো অ্যাকাউন্ট করতেছি, আপনারা দেখতে পারেন। দেন হান্টের এখানে এখানে যে কোনো কিছু দিতে পারেন, এখানে আপনার নামও দিতে পারেন, যে কিছু দিতে পারেন। ওকে, এরকম করার পর দেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর ওয়ালেট ক্রিয়েট ওয়ালেট এরর, প্লিজ ট্রাই अगेन ট্রাই। ওকে, হয়তো বা নেট প্রবলেম, আমি আবার পজে দিই। তো বেসিক্যালি গাইজ আমার একটু নেটের সমস্যা হচ্ছে, এই জন্য আমি ভিডিওর যে আমার ছবিটা সেটা কেটে দিচ্ছি, বাট আমি কন্টিনিউ করতেছি। দেখেন, তো যেখানে ছিলাম যে নাম, আমার নাম দিচ্ছি, একটা পাসওয়ার্ড সেট করবেন। দেন এইভাবে এই যে এইখানে হান্ট যে কোনো কিছু দিতে পারেন, হ্যাঁ, এখানে যে কোনো কিছু দিতে পারেন। তো এবার পরে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটা ওয়ার্নিং দিবে, ডোন্ট টেক এ স্ক্রিনশট, মানে এরপরে আপনার একটা প্রাইভেট কি শো করবে, সেটা কোনো স্ক্রিনশট দেওয়া যাবে না। হুম, এবার গট ইট ক্লিক করবেন। এই হচ্ছে আপনার প্রাইভেট কি, এটাকে আপনি কপি করেন, সিলেক্ট করে, হ্যাঁ, এরকম সিলেক্ট করে কপি করবেন। এই যে পুরোটা সিলেক্ট করবেন, কপি আসবে, কপি করবেন। কপি করে এটা অবশ্যই সেভ কোনো একটা জায়গায় সংরক্ষণ করবেন, আপনার গুগল ড্রাইভে হোক, হাতে লেখা হোক, এবং বি কেয়ারফুল, একটা সিঙ্গেল ওয়ার্ড যেন মিসিং না হয়, ভুল না হয়। বি কেয়ারফুল, এটা নিজ দায়িত্ব। এটা হারাই গেলে কিন্তু আপনার পুরো আইডিটাই শেষ, কেউই কিন্তু আপনার আইডি উদ্ধার করে দিতে পারবে না। সো আবার বলতেছি, বি কেয়ারফুল, এই প্রাইভেট কি যেন নষ্ট না হয়। ওকে, নেক্সট স্টেপ। এইখানে যে প্রাইভেট কিটা আমি কপি করছি, সেই প্রাইভেট কিটা এখানে পেস্ট করব। এখানে একটু চেপে ধরবেন, পেস্ট আসবে, মানে আপনারা আঙুল দিয়ে চেপে দিলে পেস্ট আসবে। আমার তো মাউসের কার্সার দেখতেছে, পেস্ট করুন, করলে এই যে প্রাইভেট কিটা পড়লো, এরপরে ফিনিশ। এটা আসলে গট ইট দিবেন। দেখেন এখানে আমার রনি নামে এই যে একটা ট্রোনের ওয়ালেট ওপেন হচ্ছে। হ্যাঁ, এবার কি করবেন, আপনার এখানে কোনো ট্রোন নাই, কোনো ট্রোন নাই, তো আপনার ট্রোন নিতে হবে। আপনি যার কাছ থেকে ট্রোন বাই করবেন তাকে এই যে রিসিভে ক্লিক করবেন। করার পর এই যে অ্যাড্রেসটা আছে সাইডে দেখেন ছোট্ট একটা ডাবল টি দেখা যাচ্ছে, এইখানে একটা ক্লিক করবেন। করলে এই জিনিসটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে এই অ্যাড্রেসটা যার কাছ থেকে ট্রোন নেবেন তাকে দিবেন, এবং তাকে টাকা দিলে সে আপনাকে এই অ্যাড্রেসে ট্রোন পাঠিয়ে দিলে আপনি এখানে দু একবার রিফ্রেশ দিলে এখানে ব্যালেন্সে ট্রোন যুক্ত হয়ে যাবে। আশা করি সবাই ক্লিয়ার। আর যদি আপনার কাছে ট্রোন না থাকে, মনে করেন আপনি ইথেরিয়াম আনছেন, ইথেরিয়াম সোয়াপ করবেন। হ্যাঁ, হইতে পারে আপনি ইথেরিয়াম সোয়াপ করবেন। সোয়াপ বলতে আপনি কনভার্ট করবেন, ইথেরিয়াম থেকে টিআরএক্স এ কনভার্ট করবেন। কিভাবে করবেন, এইরকম আপনার অ্যাকাউন্টে আগে তখন এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার ইথেরিয়ামটা কোথায়, ইথেরিয়ামে ক্লিক করবেন। ইথেরিয়ামে কোনো ওখানে একটা ওয়ালেট অ্যাড করবেন, এই যে ক্রিয়েট ওয়ালেট ইথেরিয়ামের জন্য। মনে করো আমি এই অ্যাকাউন্টে ইথেরিয়াম নিব। হ্যাঁ, এটা ইটিএইচ ওয়ান লিখলাম। ওকে, এটার নাম থাক ইটিএইচ ওয়ান। পাসওয়ার্ড দিলাম, সেকেন্ড পাসওয়ার্ড দিলাম, দিলাম ক্রিয়েট ওয়ালেট। ডোন্ট টেক স্ক্রিনশট। ওকে, এইখানে দেখেন ইথেরিয়াম ওয়ালেটের খোলার ক্ষেত্রে কিন্তু প্রাইভেট কি আসে নাই, আসছে কি একটা কিওয়ার্ড। মনে রাখবেন এই কিওয়ার্ড আপনি স্ক্রিনশট দিলে স্ক্রিনশট নিবে না, স্ক্রিনশট নিবে না। আপনাকে এটা কোথাও কপি করে রাখতে হবে কিংবা হাতে লিখে রাখতে হবে।
বুঝাতে পারছি? সো এই ওয়ার্ডগুলা, এই যে নিচে কপি নিউমোরিয়াক, এই কপিতে ক্লিক করলাম, আমি আমার পিসির ক্ষেত্রে নতুন একটা ডকুমেন্ট তৈরি করলাম, টেক্সট ডকুমেন্ট। সেই ডকুমেন্টে ঢুকলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। দেখেন সবগুলো কিওয়ার্ড ওয়ান বাই ওয়ান পেস্ট হয়ে গেছে। একটু সামনে যে সাজায় আসি, দেখেন ছোট্ট ছোট্ট ইন্টার দিয়ে একটার নিচে একটা সাজায়। এভাবে আমি সাজিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি তো এটা অলরেডি কপি করে রাখছি। তো আমি এবার নেক্সট পেজে যাই, এখানে নেক্সট কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই নাও ইট, এই যে ভেরিফাইয়ের জন্য নেক্সট পেজে আসলাম। এখানে সিরিয়ালে সাজতে গেছে, ফার্স্টে কি চিপ, চিপ, এরপরে কি সিনিয়র, সিনিয়র, এরপরে চেঞ্জ, চেঞ্জ, এরপরে ছিল, এরপরে এটা, এরপরে এটা, এরপরে লেভেল, এরপরে ফ্যান, এরপরে টাম্বল, টাম্বল, প্রবলেম, টিপিক্যাল, আর্ন, গ্রুপ। ওকে, সাজানো শেষ, কনফার্ম। তো এবার দেখেন আমার কিন্তু এবার ইথেরিয়াম এর আর একটা ওয়ালেট ওপেন হলো, এই যে ইটিএস, দেখছেন? এখানে ক্লিক করলাম, এখানে ইটিএস আমার কিন্তু এখানে একটা ওয়ালেট এই যে ওপেন করা আছে, আর এখানে একটা ওয়ালেট আমি ওপেন করলাম। হুম? এবার এইখানে আপনি ইটিএস নিয়ে আসবেন ফার্স্টে। ইটিএস নিয়ে আসা, ইটিএস যখন ঢুকে যাবে, সাথে একটু অ্যাডভান্স কাজ করে রাখবেন। আমার ভিডিওটা একেবারে ডাইরেক্ট স্টেপ বাই স্টেপ দেখবেন, ইজিলি পারবেন। আমি কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আমি অনেক লম্বা করছি ভিডিওটা, বাট আপনাদের যারা একেবারে বেসিক, একেবারে বোঝেন না, অনেকেই আছেন প্রচুর প্রশ্ন করেন, আমি কিন্তু তাদের উদ্দেশ্যে ভিডিওটা বেসিক্যালি করতেছি। তো ধাপে ধাপে দেখবেন। দেখেন, ইটিএস সিলেক্ট, আমি এবার একটু টিআরএক্স সিলেক্ট করি, টিআরএক্স এ গেলাম। এইখান থেকে দেখছেন এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমি এই ক্লিক করে কপি করলাম, দেখছেন কপিড লেখা আসবে এরকম। এরপরে আবার আমি ইটিএস এ যে ইটিএস এর ওয়ালেটে ঢুকে গেলাম। যাওয়ার পর মনে করেন আপনার এখানে ইটিএস আছে, হ্যাঁ। এরপর আপনি এই যে শপে ক্লিক করবেন, ক্লিক করলাম। আচ্ছা, ব্যালেন্স, পেয়েবল অ্যামাউন্ট, এখানে ইটিএস, এখানে আপনি কিসে দিতে যাচ্ছেন, টিআরএক্স, এইখানটা ক্লিক করে টিআরএক্স সিলেক্ট করবেন। বুঝাইতে পারছি? আবার বলতেছি, এখানে মেক শিওর এখানে ইটিএস আর এইখানে টিআরএক্স অবশ্যই অবশ্যই থাকতে হবে। এখানে ইটিএস, এখানে টিআরএক্স অবশ্যই অবশ্যই থাকতে হবে, মানে আপনি ইটিএস থেকে টিআরএক্স তৈরি করবেন। আপনি টিআরএক্স থেকে ইটিএসও করতে পারবেন এখান থেকে। সো এবার এখানে পেয়েবল ব্যালেন্স কত দিবেন, মনে করেন 0.1, হ্যাঁ, 0.1 এতগুলো টিআরএক্স আপনি কনভার্ট হয়ে পাবেন। এখানে রিসিভের যে অ্যাড্রেসটা সেটা কপি করে আনছিলাম, চেপে ধরবেন, পেস্ট করবেন, রিসিভের অ্যাড্রেস চলে আসবে। এরপরে ইনস্ট্যান্ট সোয়াপে ক্লিক করবেন। হ্যাঁ, এই দেখুন ওভার ডাউন ব্যালেন্স, মানে আমার ব্যালেন্সে তো ইটিএস নাই, তো আমার সোয়াপ হচ্ছে না, কিন্তু আপনি এখানে সোয়াপ করতে পারবেন। ঠিক আছে, যে সিস্টেমটা দেখালাম খুবই ইজি, যে কেউ করতে পারবে। আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, কেউ এরপরে আর প্রশ্ন করবেন না যে ভাইয়া কিভাবে সোয়াপ করব, কিভাবে এটা করব, কিভাবে ওটা করব। নো, এটার কোনো অ্যান্সার নাই। আপনার এখানে টাকা আর্ন করতে আসছেন, এখানে কাজ করতে আসছেন, আগে সময় দেন, আগে কাজটা নিজে শেখেন, নিজে বুঝেন, তারপর কাজ করেন, নো প্রবলেম। তো সবাইকে আমি টোকেন পকেট প্রিফার করলাম, টোকেন পকেটেই আপনারা সবাই কাজ করবেন। টোকেন পকেট এইভাবে ইনস্টল করবেন, এইভাবে টিআরএক্স সোয়াপ করবেন, তিনটা জিনিস ক্লিয়ার। ওকে, তো এবার আসি আমি কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। তো আমি একটু আবার টিআরএক্স এ যাবো, যেহেতু টিআরএক্স দরকার আমার। আমি এই যে টিআরএক্স এর অ্যাকাউন্টে ঢুকে গেছি। এইখানে খেয়াল করবেন যে আপনার এখানে কি সিলেক্ট আসছে, দেখছেন? এখানে টিআরএক্স, তার মানে আমি টিআরএক্স এর অ্যাকাউন্টে আছি। হ্যাঁ, সো কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, মনে করেন আপনি যার সাথে, যার রেফারেন্সে জয়েন করবেন। এখানে একটা জিনিস বলি, সবাই চিন্তা করতেছে যে আপলাইনের রেফারেন্সে গেলে মনে হয় অনেক সুবিধা, হ্যান ত্যান। না রে ভাইয়া, এখানে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। আপনার যদি কাজের রিপোর্ট না থাকে, আপনার যদি নিজের অ্যাক্টিভিটিস না থাকে,
আপনি ওই ইয়ার ল্যাডার আন্ডারে যে জয়েন হন, কোনো সমস্যা নাই, আপনার কিছুই হবে না। আপনার একটা সিস্টেমেটিক প্ল্যানে আসতে হবে। আপনি তাহলে একা একা কিছুই করতে পারবেন না, এখানে টিম প্ল্যান করতে হবে। সবাই শুধু অ্যাডমিনের আন্ডারে জয়েন হবে, অ্যাডমিনের আন্ডারে জয়েন হবে। আমি বলতেছি, আমি এই ভিডিওটা করতেছি বেসিক্যালি যে সবাই আমার আন্ডারে জয়েন হবে, আমাকে নক দিবে তা না। আপনারা যার মাধ্যম দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন, যদি আমার ভিডিও দেখার পর কেউ কনভিন্সড হন, অবশ্যই 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 আপনারা তার সাথে তার টিমেই জয়েন হবেন। এটা আমার প্রিফার। কারণ দেখেন, সবাই এখানে কাজ করতেছে, আপনিও কাজ করবেন। এখানে একজন দুজন লোকের ব্যাপার না, কোটি কোটি লোক এখানে কাজ করবে। আপনি আপনার জন্য দুইটা লোক ম্যানেজ করতে পারবেন না, মাত্র $6.5-7 জয়েনিং। তো আপনি কিভাবে মার্কেট ডোমিনেট করবেন, কিভাবে বলবেন? আর দুইটা চারটা স্লট কিনা এটা ইনভেস্টমেন্ট না ভাইয়া, যে আমি বসে বসে পাইলাম। আপনি যদি ইনভেস্টমেন্ট প্ল্যানে আসতে চান, তাহলে এটা পার্সোনালি যোগাযোগ করেন। সেখানে আপনার 7টা 8টা স্লট কিনা লাগবে। তাহলে ঠিক আছে, আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান, বসে থাকেন, আপনার কাছে ফ্লো আসবে একেবারে খুব দ্রুত। কিন্তু আপনি 3টা 4টা স্লট কিনে আমি ইনভেস্ট করছি, আমি কাজ করব না, আপনাকে এটা করে দিতে পারবো নো। আমি এখানে সবাইকে হেল্প করব। আমার একটা নির্দিষ্ট দায়িত্ব আছে। আমি প্রত্যেকটা জিনিস ভিডিও আকারে তৈরি করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা যেন অন্যজনের এই ভিডিও দেখায় কনভিন্স করতে পারেন। আমি একেবারে ক্লিয়ার ভিডিও তৈরি করতেছি যেন আপনারা অন্যকে এই ভিডিওগুলো দেখায় কনভিন্স করতে পারেন, যেন আমার বারবার কথা না বলা লাগে। আপনাদের কাজ শুধু এতটুকু, দেখেন, কাউকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া তুমি টাকা আর্ন করতে চাও কিনা। যদি বলে ইয়েস আমি চাই, তো তোমাকে ফার্স্ট অফ অনলাইনে 2-3 ঘন্টা সময় ব্যয় করতে হবে কিছু ভিডিও দেখার জন্য, এবং মনোযোগ দিয়েই দেখতে হবে। সে আমার টোটাল ভিডিওটা, এটা হচ্ছে আপনার জয়েনিং সিস্টেম। এই ভিডিওটা আমি আলাদা রাখবো, এটা আপনি না দিলেন, বাট আপনি আমার প্রেজেন্টেশন ভিডিওগুলো দিবেন। সে সেটা দেখবে, দেখার পর সে ইন্টারেস্টেড হলে সে আপনাকে নক দিবে। তখন আপনি এই ভিডিওগুলো দিয়ে দিয়ে ধাপে ধাপে জয়েন করে দিতে পারবেন। তারা বলা লাগতেছে না তুমি এটা ডাউনলোড করো, ওইটা ডাউনলোড করো, সবকিছু আমি রেডিমেড তৈরি করে দিচ্ছি। তো আপনাদের প্রবলেম কোথায় কাজ করতে? যে কেন, আপনাদের সমস্যা কি? আপনাদের পাশে কোনো ফ্রেন্ড নাই, আপনাদের কোনো ফেসবুক কানেক্টিভিটি নাই, আপনাদের কোনো, আপনারা কি একা, আপনারা কি আনসোশ্যাল, আপনাদের কি কোনো পরিচিত লোকজনই নাই যাদের আপনি ভিডিও, অ্যাটলিস্ট ভিডিও দেখাইতে পারবেন না, বা ভিডিও দেখবে না আপনার কথায়? তো ঠিক আছে, এরকম যদি হয়ে থাকে আপনার, আপনি 7টা স্লট কিনে নিয়ে ইনভেস্টমেন্ট প্ল্যানে চলে আসেন। আর শুধু যে আপলাইনের আন্ডারে গেলেই যে আপনি ফ্লো পাবেন, এটা না। এটা ভুল কনসেপ্ট, রং কনসেপ্ট। এটা হচ্ছে বেসিক টিমটা ঠিক মতো সাজানো, যে কার আন্ডারে কারা দেওয়া যায়, কোথায় লোক লাগবে কোথায় লোক লাগবে না, এবং এটার লিডার, অ্যাজ এ লিডার, সে ডিস্ট্রিবিউট করবে। হ্যাঁ, ডিস্ট্রিবিউট সেই করবে। যে লিডারের আন্ডারে আপনি আসতেছেন, সেই লিডার আপনাকে গাইড করবে, আপনি যেখানেই থাকেন না কেন। হ্যাঁ, সো বি কেয়ারফুল। আমি যেন এটা না শুনে, আমার কাছে খুব কষ্ট লাগছে। আমি সকালবেলা উঠে এই ভিডিও তৈরি করতে বসার আগে আমি কিছু ফোন পাইছি যে আমি আপনার ডিরেক্ট রেফারে আসলে জয়েন হবো, নতুবা না। আরে বাবা, আমার টিমে তুমি আসছো, আমি তোমাকে যেখানে দিচ্ছি সেইখানে যাও, এটাই বেস্ট। কারণ টিমটা তো আমি সাজাইতেছি, আমি তো আর একা আর্ন করবো না, আমি তো সবাইকে নিয়েই আর্ন করতে যাচ্ছি। তো সবাই যদি এইভাবে কন্ট্রিবিউশনের ভিতর না আসেন, যারা লোয়ার লেভেলে আছে আপনারা প্ল্যান করেন, ইচ্ছা মতো রেফার নিয়েন না, 2টা 3টা রেফারের বেশি কেউ নিয়েন না। ডাউন লাইনে যারা লিডার হিসেবে কাজ করবে তারা 5টা 6টা রেফার নেন। হ্যাঁ, সবগুলো ওয়ার্কিং পিপল, কাজের লোক নেন। ইনভেস্টর সেট আপের জন্য টিম লিডারের সাথে পরামর্শ করেন যে কোথায় ইনভেস্টরটাকে সেট আপ করা যায়। এখানে কারোর লস নেই, আপনি ফ্লো তো আপ লাইন ডাউন লাইন সাইড লাইন সব দিক থেকে ফ্লো ফ্লো পাইতেছেন, সমস্যাটা কোথায়? তো এবার আসি আমি, অনেক কথা বলে ফেললাম, মাইন্ড করবেন না। এটা আসলে টিম প্ল্যানিং, আমার কাছে খুব কষ্ট লাগছে বিধায় আমি কথাগুলো বললাম। তো টিম প্ল্যানিং করতে হবে। টিম প্ল্যানিংটা এরকম যে আপনি একজন অ্যাক্টিভ আপলাইনের আন্ডারে কিংবা অ্যাক্টিভ লিডারের আন্ডারে আছেন। অ্যাক্টিভ লিডারের 1 ধাপ নিচে, 2 ধাপ নিচে, 3 ধাপ নিচে আছেন। বাট ওই লিডারই যদি আপনাকে সেট আপ করে দেয় ওখানে, তার মানে লিডার কিন্তু আপনাকে ছেড়ে দেয় নাই। লিডার আপনাকে, আপনার একটা পজিশন দিয়ে দিচ্ছে, সেই পজিশন ওয়াইজ কাজ উঠানোর দায়িত্ব লিডারের। ওকে, তো আপনারা লিডারকে মেনে চলবেন, তারা যেখানে দেয় সেখানেই যাবেন।
আপনি আবার এটা বলেন না যে হ্যাঁ, এত নিচে দিচ্ছেন, হ্যান করছেন, ত্যান করছেন, মন খারাপ করে রাখতেছেন, এই মনটা নেগেটিভ করে না প্লিজ, অনুরোধ করি আপনাদের। ওকে, এবার টোকেন পকেট থেকে অ্যাকাউন্ট করার সিস্টেম বা এইটার থেকে ড্যাব ব্রাউজার আছে, এই যে ড্যাব ব্রাউজার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা ড্যাব ব্রাউজার, আর এটা হচ্ছে ডিসকভার। তো এই ডেব ব্রাউজার অথবা ডিসকভার দিয়ে আপনি যে কোনো একটা দিয়ে প্রবেশ করতে পারবেন, একই জিনিস দুটোই। তো ফার্স্ট বেসিক্যালি আপনার যেখানে টেলিগ্রামে হোক, হোয়াটসঅ্যাপে হোক, আপনাদের যেখানে রেফার লিঙ্কটা দেওয়া হবে, ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে রেফার লিঙ্কটা কপি করা। আমি কপি করি। তো আমি একটা রেফার লিঙ্ক কপি করি, এই জন্য করে একটা রেফার লিঙ্ক, না এটা না, এটা একটা রেফার লিঙ্ক। আমি এটাকে ওই যে কপি লিঙ্ক এর উপরে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন। অনেকে এটাও পারবেন না, তাও বলি, এটার উপর যায় ছোট্ট করে চেপে ধরবেন, কপি লেখা আসবে ফোনের ক্ষেত্রে, হ্যাঁ। আর আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, কপি লিঙ্ক, অথবা এইভাবে এখানে ধরে চেপে ধরে এইভাবে সিলেক্ট করে নেবেন, নিয়ে কপি করবেন, কপি সিলেক্টেড করে কপি করবেন। কপি করার পর এখানে ড্যাব ব্রাউজার আছে, ডিসকভার যে কোনো এক জায়গা থেকে ক্লিক করেন, আমি ডিসকভারে ক্লিক করলাম, করে এখানে যে ড্যাব ব্রাউজার ক্লিক করলাম, করার পর এইখানে যে জায়গাটা আছে এখানে এসে যেন চেপে ধরবেন, কিছুক্ষণ চেপে ধরার পর পেস্ট লেখা আসবে, পেস্টে ক্লিক করবেন। দেন এই যে লিঙ্কটা শো করতেছে, লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে ডিরেক্টলি আপনাকে। মেক শিওর আপনি যার আন্ডারে জয়েন হচ্ছেন তার আইডিটা জেনে নেবেন, তার আইডিটা এখানে শো করে কি না। যদি আইডি শো না করেন, সিম্পলি টু চেঞ্জে ক্লিক করবেন। টু চেঞ্জে ক্লিক করে এইখান থেকে আইডিটা কারেক্ট ভাবে বসায় দিবেন। মনে করেন আমি এখন আইডি 13/503, মনে করেন আমি এই আইডির আন্ডারে জয়েন হবো, দিয়ে এখানে সেভ ক্লিক করবেন। করলে এবার এখানে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার এই আইডির আন্ডারে যাবে, হ্যাঁ। তো এই আইডিটা মেক শিওর করে নেবেন। তো আসেন, আমি অটোমেটিক রেজিস্ট্রেশনে একটু ক্লিক দিই, অটোমেটিক রেজিস্ট্রেশনে একটা ক্লিক দিলাম। বেসিক্যালি আমার এখানে ব্যালেন্স জিরো, আপনি দেখছেন, হ্যাঁ। আমি আরেকবার একটু ট্রাই করি। ওকে, আরেকবার ট্রাই করি, দেখি কি আসে। তখন রেসপন্স নাই। এখানে আপনাদের রেসপন্স করবে। এই যে যে পর্যন্ত আপনাদের দেখাইলাম, অটোমেটিক রেজিস্ট্রেশনে ক্লিক করার পর বেসিক্যালি আপনাদের কাছে একটা কনফার্মেশন মেসেজ আসবে এই টোকেন পকেট থেকে। আপনি ওই মানে কত টিআরএক্স খরচ হইতেছে এখানে জয়েন হইতে গেলে, অনলি 200 টিআরএক্স লাগবে, সাথে নেট ফিসও 205 টিআরএক্স এর মতো লাগে। তো এটার ভ্যালু $6.5 থেকে $7 হাইয়েস্ট, এর বেশি না, হ্যাঁ। তো এইখানে ক্লিক করার পর একটা কনফার্মেশন মেসেজ আসবে 200 টিআরএক্স এর, সেটা কনফার্মের উপর ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ডটা সেটা সেট করছি আমি ফার্স্টে, যে 100 উপরে, সেই পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে কনফার্ম করবেন। আপনার একটা পেজে আসবে, পেজটা আমি আপনাদের গুগল থেকে দেখাই দিই কেমন, গুগল কেমন পেজ আসবে এটাও দেখাই দেওয়া উচিত, কারণ নতুবা আবার পরে বলবেন যে ভাইয়া এটা কি আসতেছে, এটা কি আসতেছে। খুবই বিরক্তিকর ভাইয়া, খুবই বিরক্তিকর। ওকে, info আর এস এস ers ডট কোর্সেস ডট আইও, রেজিস্ট্রেশন পেজ লেখা, সার্চ। ওকে, আমি একটু ভিডিওটা পজ দিতে আবার ওটা বের করে আসি। সো গাইজ, আপনারা যখন কনফার্ম প্রেস করবেন, কনফার্ম প্রেস করার পর ঠিক এইরকম একটা পেজ আসবে, হুম। এইরকম পেজে আসার পর কিছুক্ষণ ওয়েট করবেন, 1-2 মিনিট ওয়েট করবেন, হ্যাঁ। অথবা এখানে এই পেজটা চলে আসার পর আপনি টোটালি এই হোম বাটন ক্লিক করে কেটে বের হয়ে যেতে পারেন। এটা আমার ফোনের ডিসপ্লে,
দেন 1-2 মিনিট পর আপনি ফার্স্টে আপনার ট্রাস্ট ওয়ালেটে ঢুকবেন। হ্যাঁ, ফার্স্টে আপনার ট্রাস্ট ওয়ালেটে ঢুকবেন। আমি মনে করেন এটা কেটে বের হয়ে গেলাম। একবার টোটালি ক্যান্সেল দিয়ে বের হয়ে গেলাম। দেন আপনি এই যে ওয়ালেট, এই ওয়ালেটে আসবেন, এসে এখানে রিফ্রেশ দিবেন। মনে করেন আপনি ওই পেজে আসার পর যে এই পেজটা আসার পর, হ্যাঁ, আপনি মনে করেন যে কেটে দিয়েছিলেন, ফুল হোম বাটন ক্লিক করে আবার টোকেন পকেটে ঢুকছেন, ঢুকে এখানে রিফ্রেশ দিবেন। যখন দেখবেন আপনার ব্যালেন্সের থেকে 200 টিআরএক্স কেটে গেছে, তখন আপনি আবার ডিসকভারে যে আবার ওইখানে এই যে এই সাইটে trx.forces.io তে যাবেন। যে আপনি তখন এখানে অটো রেজিস্ট্রেশন না, অটো লগ ইন আসবে, অটোমেটিক লগ ইন আসবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আবার একটা এই টোকেন পকেট থেকে কনফার্মেশন মেসেজ আসবে, সেখানে কনফার্ম লিখবেন, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে অটোমেটিক আপনার আইডিতে ঢুকে যাবে। আইডির পেজটা কেমন আসবে সেটা একটু দেখাই। তো বেসিক্যালি আইডির পেজগুলো ঢোকার পর, ওখানে ঢোকার পর আইডির পেজগুলো এরকম আসবে। হুম, এই হচ্ছে আপনার আইডি নাম্বার, এটা হচ্ছে আপনি কতজন রেফার করছেন, আর এখানে হচ্ছে আপনার কত ডলার আর্ন করছেন, আর সেটার টিআরএক্স কত। হ্যাঁ, এখানে আপনি ইউরো কিংবা রুপিতে চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার X3 প্রোগ্রাম। X3 প্রোগ্রামে কতগুলো স্লট আছে কি দেখি। এটা হচ্ছে আপনার X4 প্রোগ্রাম। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম আজকের মতো। এই হচ্ছে আপনার জয়েনিং প্রসেস টোটাল আমি দেখাই দিলাম। তো আশা করি এরপরে আর কাউরে কিছু দেখানো লাগবে না। আমি ভিডিওটা আসলে 3টা পার্ট করে আমি আমার চ্যানেলে একটা প্লে লিস্ট করে জয়েনিং হিসেব দিয়ে, জয়েনিং লিখে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা একটা লাইক দিবেন যদি ভালো লাগে। আর তার থেকে বড় কথা, আমি এটা দেখেন নতুন চ্যানেল করছি, একেবারে ফ্রেশ। আমি এই চ্যানেলটা করছি শুধুমাত্র আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য, সবসময় আপনাদের যত প্রকারের আপডেট আছে সেটা দেওয়ার জন্য। তো আমাকে সবাই সাপোর্ট করবেন আশা করি। আর যদি কেউ জয়েন হইতে চান, হ্যাঁ, বেসিক্যালি আমার কাছে কথা বলবেন, আমি একটা ক্লিয়ার কথা বলি। আমার এই ভিডিওটা বেসিক্যালি সাকিব ভাইয়ের টিম, রবিউল ভাইয়ের টিম, দুটো টিমের লোকই দেখতেছে, হ্যাঁ, প্লাস আদার্স অনেক লোকই দেখতেছে। বাট আমি বলবো যে আপনারা যার রেফারেন্সে আমার ভিডিওটা দেখতেছেন, যার রেফারেন্স বা যে আপনাকে দিয়েছে, আপনি যদি ভালো লাগে আপনি তার সাথে জয়েন হন। আর যদি কেউ গ্লোবাল থেকে দেখেন, হ্যাঁ, কারোর রেফারেন্স ছাড়া র্যান্ডম পাইছেন সেইভাবে যদি দেখেন, ওকে, তাহলে সে যদি জয়েন হতে চান সে ডিরেক্টলি আমাকে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো যদি কেউ গ্লোবাল থেকে জয়েন হইতে চান, কিংবা রেফারেন্স ছাড়া বাইরে থেকে এসে র্যান্ডম ভিডিও দেখে জয়েন হইতে চান, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স দিবেন, শুধুমাত্র মেসেজ করবেন। দয়া করে ফোন না করলে ভালো হয়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আবার এরপরে আমি মার্কেটিং প্ল্যান কোনো মার্কেটিং ভিডিও নিয়ে আবার ভিডিও তৈরি করব। তো আবার দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, বাই।